বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো ইংরেজি ধারাভাষ্য। বিপিএল বাদে বাংলাদেশের কোনো ঘরোয়া ক্রিকেটে ইংরেজি ধারাভাষ্যের পাশাপাশি দারুণ সম্প্রচার। সবকিছু মিলিয়ে এনসিএল যেন এক নতুন মাত্রা দিয়েছে। টি স্পোর্টসের কল্যাণে দুই মাঠেই বাংলাদেশি প্রযুক্তিগত সহায়তার মাধ্যমেই সম্প্রচার করা গেছে দারুণভাবে, আর সেই সাথে ইংরেজি ধারাভাষ্য যুক্ত করেছে বাড়তি মাত্রা। একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে সবসময় ইংলিশ কমেন্ট্রির ব্যবস্থা থাকে, বিপিএলও থাকে, বাট একেবারে রুট লেভেলে যখন ইংরেজি কমেন্ট্রির বিসিবি ব্যবস্থাটা করে বা ইনপুটটা থাকে, এই এনভায়রনমেন্ট আসলে সব মিলে কেমন লাগছে এজ এ কমেন্টেটর? অসাধারণ একটা এনভায়রনমেন্ট। টি স্পোর্টসকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং তারা যেই ব্যবস্থাটাও করেছে এটা বেশ ভালো। আপনারা দেখেছেন যে দুই মাঠেই প্রায় প্রচুর ক্যামেরা আছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এবং কমেন্ট্রিটাও ইংলিশে। তো এনসিএল টি20 টুর্নামেন্ট আমরা আগেও দেখেছি বাংলাদেশে, তো কখনোই দেখিনি যে এই লেভেলের টুর্নামেন্টে ইংলিশ কমেন্ট্রি। এটা কারণ হচ্ছে যে খেলাটা তো ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে, ইন্ডিয়াতেও দেখাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে ওয়াইডার অডিয়েন্স যখন আমাদের ক্রিকেটারদেরকে দেখবে, তাদের একটা তাদের জানা দরকার কী হচ্ছে। সো আমার কাছে মনে হয় একটা ভালো উদ্যোগ। বিসিবিকে এটার জন্য কৃতিত্ব দিতেই হয়, এবং সেই সাথে প্রোডাকশন টি স্পোর্টসকেও এটা কৃতিত্ব দিতে হয়। কারণ বিশেষ করে দেখেন, আন্তর্জাতিক খেলায় তো যেটা আপনি বললেন যে ইংরেজি মাধ্যমেই ধারাভাষ্যটা হয়ে থাকে। হ্যাঁ, তো এখন যারা আসতে চায়, ইংরেজিতে ধারাভাষ্য করতে চায়, তারা কোথায় করবে? এবং এটার কিছু এটিকেট আছে, কিছু নর্ম আছে, সেগুলা আমরা কোথা থেকে শিখতে পারি বা কোথায় জানতে পারি? এটা আসলে এই জিনিসটা না করলে, এই মাধ্যমে না করলে সেটা বোঝা যায় না। লং টাইম ধরে আমরা দেখেছি যে আথার ভাই আর শামীম ভাই, তারা দুইজন আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। এখন যেহেতু ঘরোয়া ক্রিকেটেও আরও 5-7 বা 10 জনের সুযোগটা আসবে, এই মানে একটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস করার মতোই ব্যাপার। সো এখন কি একটা সার্টেন টাইম পরে গিয়ে, কয়েক বছর পরে গিয়ে ইন্টারন্যাশনাল সার্কিটেও অনেক বেশি কমেন্টেটর বাংলাদেশ থেকে আমরা এক্সপেক্ট করতে পারবো কিনা, যদি এইভাবে ঘরোয়া ক্রিকেটেও সুযোগটা আসে আর কি? আমার মনে হয় তো অবশ্যই, কারণ বাংলাদেশে আমি বাংলা এবং এর পাশাপাশি ইংরেজির কথাই বলবো, যে অনেকে আছে যে ইংলিশ বলতে পারে, সুন্দর বলতে পারে, এবং তারা হয়তো বা ক্রিকেটও ফলো করে, ক্রিকেটও জানে, বোঝে, তারা খেলাটার প্রতি প্যাশনেট। সো সেখান থেকে নিশ্চয়ই অনেকে আছে যারা করতে ইচ্ছুক, যারা এখানে নিজেদেরকে একটু টেস্ট আউট করতে চায়। এবং এটা আসলে আমি টেস্ট আউট করার ফেজে বলবো না, বাট অপরচুনিটিস আসছে যে অনেক কর্পোরেট লিগস যারা কমেন্ট্রি করছে, এবং আরও ছোট ছোট কিছু ডোমেস্টিক টুর্নামেন্টস হচ্ছে, যেখানে অনেকেরই অনেক অপরচুনিটিস তৈরি হচ্ছে। এবং আপনাদের যেরকম মিডিয়ার প্ল্যাটফর্ম বেড়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে অনেক মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে, সো সেরকম করে কমেন্টেটরদের জন্য এখন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে আরও সুযোগ তৈরি হচ্ছে, উইচ ইজ গ্রেট টু সি। অভিজ্ঞ ধারাভাষ্যকরদের পাশাপাশি নতুনদের উঠে আসার জন্য দারুণ এক প্ল্যাটফর্মও তৈরি হয়েছে এই কল্যাণেই, যেখানে অভিজ্ঞদের পাশে বসে ধারাভাষ্য দিতে দিতে নতুনদেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের ধারাভাষ্যর প্রেক্ষাপটটা যেমন অনেকটাই ছিল মরুভূমির মতো, সেটাতে যেন একটু হলেও আলোর দেখা পাওয়া যাচ্ছে এমন টুর্নামেন্টে, এমন সম্প্রচারের কল্যাণে। নিশ্চয়ই, কারণ দেখেন, যদি একটা তথ্য দিয়ে শুরু করি, যে অনেক আগে আমাকে একবার, যখন আমি সুযোগ খুঁজছিলাম, একটা বিপিএল করেছি, কিন্তু তারপর আমাকে বলা হয়েছিল যে এটা কি এই জায়গা কি প্র্যাকটিসের জায়গা কিনা, বা রুট লেভেলে গিয়ে করেন। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি রুট লেভেলে গিয়ে করতে হয়, কোথায় ইংরেজি মাধ্যমে হচ্ছে ধারাভাষ্যটা, আমাকে একটু বলেন। তো তখন কিন্তু ওভাবে করে হচ্ছিল না সব জায়গায়, সেটা অনেক বছর আগেকার কথা। কিন্তু তারপরও এখন আছে, এবং এখন কিন্তু অনেক নতুন নাম আপনারা দেখছেন, শুনছেন। তো অবশ্যই একটা প্ল্যাটফর্ম হিসাবে তো নিশ্চয়ই এটা কাজ করতেই পারে। তো দুই মাঠে খেলা হচ্ছে, অন্তত 2 জন 3 জন 5-6 জন একসাথে কাজ করার সুযোগ হচ্ছে। তো এই এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই কয়েকজনকে ইন্টারন্যাশনাল লেভেলে আপগ্রেড করতে সহযোগিতা করবে। আমি শিওর আমাদের সাথে অনেক ভালো ভালো কমেন্টেটরস আছে, ওরা তো অলরেডি সমন্বয় ঘোষ এবং মাজারুদ্দিন অমি, ওরা তো করেই, বিপিএলে করে, ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা। আমাদের আরও নতুন অনেকে এসছে, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আসলে আমাদের জন্য। এটা মানে অনেক কিছু শিখে যাচ্ছি একসাথে, তো ভালো যাচ্ছে আসলে। সামনে তো অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ বাড়ছে, মেয়েদের খেলাও এখন বেশ জমজমাট হয়। এই প্রসেসটা যদি চলতে থাকে, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে একেবারে ঘরোয়া ক্রিকেট পর্যন্ত, তখন আসলে আমি যদি দর্শকদের পার্সপেক্টিভ থেকে বলি, তো ওই ডেভেলপটা সুযোগ আছে কিনা, যেটা আমরা ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দেখি? অবশ্যই আছে, এবং এটাই হওয়া উচিত, এটাই স্ট্যান্ডার্ড হওয়া উচিত। আমার মনে হয় যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে হয়তো আস্তে আস্তে আসবে এগুলো,
অলরেডি ইউটিউবে কিন্তু খেলাটা দেখায়, এটা একটা নতুন এবং আমি শুনেছি যে বাংলা কমেন্ট্রিও হয়। তো ওটা ছোটোখাটো অপারেশন হয়, হয়তো আস্তে আস্তে চিন্তা করে দেখবে যে যদি এটার রেসপন্স ভালো পায় তাহলে আমার মনে হয় অন্য অন্য টুর্নামেন্টও করতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগ গ্রেট টুর্নামেন্ট, ওখানেও করতে পারে। সো অ্যাজ এ কমেন্টেটরস আপনি তো অনেক টুর্নামেন্টই দেখেন, অনেক লিগ দেখার সুযোগ হয়। এই যে বিপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের গ্ল্যামারের বাইরেও একটা ঘরোয়া লিগের ক্রিকেটের যে একটা গ্ল্যামার আনার চেষ্টা করা হচ্ছে, যেখানে দর্শক ইনপুট হচ্ছে, কমেন্টেটরসদের সঙ্গে দর্শকদের একটা যোগ সাদৃশ্য তৈরি হচ্ছে, এটা সর্বোপরি ক্রিকেটের জন্য কতটা আইডিয়াল আসলে? খুবই খুবই, মানে আমি যদি একটু লিঙ্ক করে বলি যে দেখেন, আমরাও যখন এখানে ধারাভাষ্য করছি, আমার এক ফাঁকে সিলেক্টরদের সাথে কথা হয়েছিল, তারা বলছিল যে এখানে কিন্তু অনেক নতুন নাম, অনেক খেলোয়াড় যাদেরকে আমরা সচরাচর দেখি না, তাদেরকে দেখতে পাচ্ছি, নামগুলো জানতে পারছি, কীরকম করছে সেটা দেখতে পাচ্ছি, সেটা আমাদেরকেও হেল্প করছে। আবার সেই সাথে শুধু গ্ল্যামার না, বা গ্ল্যামার কম বেশি থাকুক, এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম প্লেয়ারদের জন্য, সেটা অভিজ্ঞ প্লেয়ারদের জন্য, তরুণ খেলোয়াড়দের জন্য যে একটা প্ল্যাটফর্ম, যে ঠিক আছে নিজেকে জানান দেওয়া সবাইকে যে আমি আছি, আমি খেলছি, আমি পারছি, নিজেকে টেস্ট করে নেওয়া। এবং সেই সাথে এটা কিন্তু একটা আসলে এটার ধারাবাহিকতা ধরে থাকলে, এটার থেকে তারপরে বিপিএল যদি কনসিস্টেন্সি থাকে, অবভিয়াসলি কম্পিটিটিভ হবে এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই ভালো কিছুই বয়ে আনবে। ঘরোয়া ক্রিকেটে এভাবে মানসম্পন্ন সম্প্রচার আর ইংরেজি ধারাভাষ্যর মতো দারুণ সব এপিসোড যুক্ত করা গেলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন হবে অনেকটাই, আর সেটা নিয়েই কাজ করছে বিসিবি। আশা করা যায় ভবিষ্যতে সেই ধারাবাহিকতা বজায় থাকবে প্রথমবারের মতোই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।